সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের 2024 ও 2025 সালের আমানতের মুনাফার হার হেয়ারকাট পদ্ধতিতে না কমানোর দাবিতে সকালে গুলশানে গভর্নরের বাসার সামনে অবস্থান নেন আমানতকারীরা। সকালে অবস্থান নিয়ে আমানতের মুনাফার হার হেয়ারকাট পদ্ধতিতে না কমানোর দাবিতে নানা ধরনের স্লোগান দেন। পরে পুলিশ আন্দোলনকারীদের গভর্নরের বাসার সামনে থেকে সরিয়ে দেন। আন্দোলনকারীরা জানান, তাদের দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আমাদের মূল দাবিটা হলো 2024-25 সালে আমরা যে মূল প্রিন্সিপাল টাকাটা রেখেছি, গভর্নর সাহেব বলে দিচ্ছে আমাদের 2 বছর যে প্রফিট আমরা খেয়েছি সেই টাকাটা প্রিন্সিপাল থেকে কাটে নিয়ে যাবে। আমার মা অসুস্থ, আমার মাকে অসুস্থ রেখে আমি আজকে এখানে আসছি। হ্যাঁ, আর উনি যে বললেন 0% থেকে উনি 4% আসছে আন্দোলনের মুখে। তা আমার কথা হলো, আমি তো আমি যে ব্যাংক থেকে 12 লাখ টাকা, আমি ব্যক্তিগতভাবে 12 লাখ টাকা লোন নিয়েছিলাম। আমার কাছ থেকে ব্যাংক নিয়েছে 14% ইন্টারেস্টে। তাহলে আমাকে যদি 4% দেয়, কই 14%, কই 4%? ব্যাংকে এই নাকি হেয়ার কাট করবে, কিন্তু আমরা এই হেয়ার কাট যদি মানা হয় তাহলে আমাদের মূল প্রফিট থেকে প্রায় আপনার 20-25 লাখ টাকা চলে যাবে। তাহলে আমরা কি ধরে খাবো? আর আমাদেরকে কোনো টাকা পয়সা দিতেছে না, ব্যাংকে কোনো গেলে বলতেছে টাকা নাই।